রূপগঞ্জের জিন্দা পার্কে প্রবেশ করে নান্দনিক স্থাপত্য শৈলী দেখে অনেকেই অবাক হতে পারেন। স্কুল, মসজিদ ও নির্মাণাধীন গ্রন্থাগার দেখে কেউ কেউ বিস্মিত হতে পারেন যে প্রকৃতি এবং এর আলো বাতাসকে কাজে লাগাতে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে এ ধরনের স্থাপনা নির্মাণ করা যায়। সরকারি উদ্যানের বৃক্ষরাজিকে বেঁচে থাকতে যেখানে মানুষের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, ব্যবস্থাপনার মান নিয়েও যখন রয়েছে প্রশ্ন, তখন জিন্দা পার্কে এসব গাছ বেড়ে উঠছে পরম মমতায়। আমরা দেখি এতই আনন্দিত যে বাংলাদেশ এটা একটা মডেল। এরকম লোকেশন আমি খুব কমই পাইছি, যেখানে মানুষ তাদের পরিবারদেরকে নিয়ে এসে এখানে এনজয় করতে পারবে। 1981 সালের নবম শ্রেণীর ছাত্র তোবারক হোসেন কুসুম সহ 5 জন 60 টাকা পুঁজিতে অগ্রপথিক পল্লী সমিতির নামে জিন্দা পার্ক গড়ে তোলেন। সেই থেকে এই পার্ক ঘিরে নিজের ধ্যান, জ্ঞান, ভালোবাসা কুসুমের। নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে 47 বছর বয়সী কুসুম বেছে নিয়েছেন চিরকুমারের পথ। একটা মানুষ তো দুইটা কাজ পাশাপাশি করতে পারে, কিন্তু আমার জন্য এটা ডিফিকাল্ট। কুসুমবিহীন তো একদিন হবে আল্লাহর ইচ্ছা, কিন্তু জীবদ্দশা এটা আমি কল্পনা করতে পারি না, কিন্তু এটা ছাড়া আমার কোনো ধ্যান জ্ঞান চিন্তা চেতনা নেই। বর্তমানে সমিতির সদস্য প্রায় 5000। পূর্বাচল প্রকল্পের জন্য রাজুক এই পার্কটি 1993 সালে অধিগ্রহণ করে। গত 3রা এপ্রিল রাজুক পার্কটির দখল নিতে গেলে এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানায়। ওই দিনই ত্রিপক্ষীয় সমঝোতা হয়। সিদ্ধান্ত হয় অগ্রপথিক পল্লী সমিতি পার্কটি পরিচালনায় থাকবে। সম্প্রতি রাজুক এই পার্ক নিয়ে পত্রপত্রিকায় একটি বক্তব্য দিয়েছে। এতে করে বোঝা যায় তারা এই সমঝোতা চুক্তি মানছে না। আমাদের এই স্থাপনাকে একটা কমিউনিটি পার্ক হিসেবে স্বীকৃতি দেখ, এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য। এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা একটা সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের কর্মকে স্বীকৃতি দিয়ে আমাদেরকে পরিচালনার দায়িত্বভার অর্পণ করুক। এখন আবেদন করতে হবে রাজুকের চেয়ারম্যানের কাছে, যেভাবে আপনারা গুলশান সোসাইটিকে দিচ্ছেন, অন্যান্য সোসাইটিকে দিচ্ছেন, সেভাবে আমাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে দেন। তাইলে বোর্ড এটা বিবেচনা করবে। সেই জিনিসটা তো তারা আসতে হবে, আবেদন করতে হবে। আবেদন না করে আমি তো তাকে ঘরে নিয়ে দিয়ে আসতে পারবো না। রাজুক ওইখান থেকে 1 পয়সাও কারোর থেকে নিবে না, সম্পূর্ণভাবে এটা ওপেন থাকবে ফর অল। অগ্রপথিক পল্লী সমিতির সদস্যরা গত 33 বছর ধরে তিলে তিলে এই জিন্দা পার্কটি গড়ে তুলেছেন। সমিতির সদস্যরা বলছেন, অধিগ্রহণের কারণে বর্তমানে এই পার্কের মালিক রাজুক হলেও তারা এই পার্কটি পরিচালনায় থাকতে চান, কারণ এই পার্কটি তাদের কাছে সন্তানের মতো। অন্যদিকে রাজুক বলছে, এই পার্কটি যে অবস্থায় আছে সেভাবেই রাখা হবে এবং এর উন্নয়ন করে অধিকতর সৌন্দর্য বৃদ্ধি করা হবে। মাসুদুল হক, এটিএন নিউজ, জিন্দা পার্ক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।